বেগম খালেদা জিয়ার অবস্থা বিমান ভ্রমণের মতো নয় বলে লন্ডন নিতে দেরি, জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জোবায়দা রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। ৭২-এর সংবিধান বাতিল দাবি ফরহাদ মজহরের, সামনে বড় বিপদের শঙ্কা। সমমনাদের বিশ্বাস নষ্টে সাইফুল হকের উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে, জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। তবে তাকে বিদেশে নেয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। বেগম খালেদা জিয়া এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে ফিরেছেন উল্লেখ করে ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন, এবারও তিনি আল্লাহর ইচ্ছায় সুস্থ হবেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান তার। আহমেদ সরারের রিপোর্ট। এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই যাত্রার সময় পেছানো হয়। তার উপর দুদিন সাংবাদিকদের ব্রিফ না করায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় শনিবার বিকাল 4টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। ডাক্তার জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার কে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন এবং সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়। যে কোনো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান ডাক্তার জাহিদের। আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। এদিকে শনিবার বিকাল 3টার কিছু পরে এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান। তিনি শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন। তারপরেই সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার জাহিদ হোসেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, চলে যাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। মিরাজ, বেগম খালেদা জিয়ার পরিস্থিতি পর্যালোচনায় মেডিকেল বোর্ডের সভায় আলোচনা এবং সিদ্ধান্তের ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা দর্শকদের জানাবেন। বিপাশা, আসলে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত বা আলোচনা যে বিষয়গুলো হচ্ছে সেগুলো আসলে আনুষ্ঠানিকভাবে তো কোনো তথ্য জানার সুযোগ নেই, বা ওনারাও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি। তবে আমরা যেটুকু আমাদের যে সোর্সগুলো আছে সেখান থেকে যেটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত, সেটি হলো যে কিছু উন্নতি আছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের, বিশেষ করে কিডনি এবং ফুসফুসের কার্যকারিতা কিছুটা ভালোর দিকে বা কিছুটা বেড়েছে, এবং ফুসফুসের কার্যকারিতাও আগের চেয়ে একটু ভালো আছে, বাট অন্যান্য সমস্যাগুলো ওঠানামা করছে, যেই কারণে আসলে বেগম খালেদা জিয়ার যেই আগের যে অবস্থাটি ছিল সেই অবস্থায় ওনারা বলতে চাচ্ছেন যে আগের মতোই আছেন। তবে কিডনি এবং ফুসফুসের কার্যকারিতা কিছুটা বেড়েছে। মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে যেটুকু তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, তবে এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ওনারা কোনো তথ্য জানাননি বা এই বিষয়ে কোনো বক্তব্য এখন পর্যন্ত দেননি। হয়তো পরের দিন যখন আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ব্রিফিং করা হবে, তখন এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে যেই বিষয়টি, সেটি কিন্তু ওনার শারীরিক যেই অবস্থা, অর্থাৎ স্বাস্থ্যের যেই বাস্তবতা, ওনার শারীরিক অবস্থা অর্থাৎ ফ্লাই করার মতো শারীরিক কন্ডিশন বা অবস্থা হয় কিনা, সেটি কিন্তু এখন অন্যতম বিবেচ্য বিষয়। কাতার যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে জটিলতাটি ছিল সেটিও এখন নেই। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়া মাত্র এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে বা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত বলা চলে সেই ক্ষেত্রে। তবে যেহেতু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি ওঠানামা করছে, এতে করে চিকিৎসকরা একটু চিন্তা করছেন বা বিবেচনা করছেন যে দীর্ঘ পথ যেহেতু যেতে হবে এবং ফ্লাইটে যাওয়ার ক্ষেত্রে একজন রোগীর বা একজন মানুষের বেশ কিছু বিষয় বিবেচনা করা লাগে। এই কারণে মেডিকেল বোর্ড তারা আসলে এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেনই, যে কারণে বেগম খালেদা জিয়াকে কবে নাগাদ নেওয়া হবে বা কবে নাগাদ ওনাকে নেওয়ার জন্য সিদ্ধান্ত হবে, সেটিও কিন্তু এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকেও জানা যায়নি। তবে সবশেষ যেই মেডিকেল বোর্ডের যেই ওনাদের যে আলোচনাটি হয়েছে, সেটিতে যেটি বলছিলাম যে সেখানে একটু আশার খবর যে ফুসফুস এবং কিডনির কার্যকারিতা কিছুটা বেড়েছে। এবং দলের পক্ষ থেকে আরেকটি বিষয় বারবারই কিন্তু বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ নানা রকম অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য তারা ছড়াচ্ছেন। এই ব্যাপারে বারবারই বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং গণমাধ্যমগুলোকেও বলা হচ্ছে যে যাতে করে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বা অফিসিয়াল বক্তব্য ছাড়া যেন কোনো বক্তব্য নিজেদের দায়িত্বে তারা না দেন, এটি বারবার অনুরোধ করা হচ্ছে। এবং অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য, বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষ বা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতারা। এবং এই বাস্তবতায় আসলে বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা, এবং বিএনপির পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে। তো বিপাশা, এই ছিল আসলে আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ যেই পরিস্থিতি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বিপাশা। মিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের নামে ভোট চেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচন হবে। কক্সবাজারের চকরিয়ায় ইসলামনগর শহীদ হুসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় একথা বলেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো ওইটাতে বিভ্রান্ত হবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনই শেষ হয়নি। সংলাপ, আলাপ, আলোচনা সবসময়ই গণতন্ত্রের অংশ।
ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন, আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। একই আশাবাদের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। এত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকে সহ্য করে আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। রিজভী বলেন, বিএনপি সবসময় পলিটিক্স অফ কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। 8 দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের 8 দলে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কুয়ে দেশে আর হবে না। 8 দলের অন্যান্য নেতারা বলেন, 15 বছরে ইসলামী দলগুলোর নেতারা অত্যাচার নির্যাতনের শিকার হলেও তারা মাথা নত করেননি। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্ট, আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শনিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 8 দলের বাইরে যে সকল ইসলামী দল রয়েছে তাদের জুলাই আকাঙ্ক্ষা বিরোধীদের সঙ্গ ছাড়ার আহ্বান জানান জামায়াতের আমির। দেশপ্রেমিক দল মিলে একদলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 2-1টি ইসলামী দল এখনো তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে 8 দল সম্প্রদায় একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী শক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য হাতে হাত রেখে কাজ করার আহ্বানও জানানো হয় 8 দলের সমাবেশ থেকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, 72-এর সংবিধান বাতিল করতে হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ এটাই চেয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন ফরহাদ মজহার। বলেন, নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। রাষ্ট্রের সকল স্তরে জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই গণতন্ত্র। নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে সামনে বড় ধরনের বিপদ আসতে পারে বলে আশঙ্কা তার। তবে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত প্রবন্ধে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় যুগোপযোগী সংস্কার সহ 72-এর সংবিধানকে আগামী রাজনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার দাবি জানানো হয়। জাতীয় নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলা হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নির্বাচনের আগে এবং পরে সেনা এবং বিশেষায়িত বাহিনী মোতায়েন রাখার আহ্বানও জানানো হয়। সংবিধানে কিন্তু আমরা মনে করি সহজতই এটা বাতিল করতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই জনগণের অভিপ্রায় হিসেবে এসেছে। এর যে রাজনৈতিক যুক্তিটা খুব স্পষ্ট, সেগুলো এই জনগণ নিজেরা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করে। জনগণের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে আমরা নস্যাৎ করেছি। ফলে এই শক্তি সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, যারা আবারও 72 সালের সংবিধানের কথা বলে। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। সাইফুল হক বলেন, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন এই সরকারকেই নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। তিনি দেশের স্বার্থ রক্ষায় এরকম চুক্তি বাতিলের আহ্বান জানান। বক্তব্যের শুরুতে সাইফুল হক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি দাবি করেন, বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমরা নির্বাচন কেন্দ্র করে, আসন সমঝোতাকে কেন্দ্র করে আমরা দেখতে চাইব যে আজকে আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে এটাকে কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না। আমি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে যুগপৎ ধারায় যারা যুক্ত ছিলেন সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং মন্দির, বিহার ও চার্চে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 10 নম্বর বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল বাজারে দোয়া মাহফিল হয়। পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূঁইয়া। এদিকে নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, সাদকা ও বিশেষ মোনাজাত করা হয়। জামালপুরের মাদারগঞ্জে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপি দোয়া মাহফিল করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে নড়াইলে। দুপুরে কালিয়ার চাচুরি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দির কমিটি, চাচুরি পুরুলিয়া নামযজ্ঞ কমিটি এ বিশেষ প্রার্থনার আয়োজন করে। চাচুরি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দিরের সেবায়েত শ্রী নন্দদুলাল চক্রবর্তী গীতা পাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির প্রার্থনা করেন। পরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলা ভিশন টিভির নড়াইল প্রতিনিধি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী, শিশু সহ 6 জন দগ্ধ হয়েছেন। ঘটনার সময় দগ্ধরা সবাই ঘুমাচ্ছিলেন। গতকাল ভোর 4:30টার দিকে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি ভবনে ঘটনায় দগ্ধ আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাতাতা গ্রামে শনিবার ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 নারী সহ একই পরিবারের 4 জন দগ্ধ হন। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবাই গুরুতর অবস্থা। আলাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের এখানে নিচে অবজারভেশন কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। শৈত্যপ্রবাহ না থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশা বিপর্যস্ত জনজীবন। স্থানীয়রা জানান, কুড়িগ্রামের 16টি নদীর তীরবর্তী 469টি চরের মধ্যে 269টি চরে রয়েছে জনবসতি, যেখানে বাস করছেন 5.5 লাখ মানুষ। বেশিরভাগ এলাকা অতি শীতপ্রবণ হওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন চরবাসী। বিপাকে পড়েছেন বৃদ্ধ, শিশু ও দিনমজুর সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। 15 ডিসেম্বরের পর জেলায় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। নীলফামারীতে চীনের উপহার হিসেবে 1000 শয্যার হাসপাতাল নির্মাণে কোনো সংশয় নেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, প্রবাসী শ্রমিকের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে দক্ষ জনবল তৈরি করতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, দক্ষ শ্রমিক তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে। এ বিষয়ে বিভিন্ন বিদেশি সংস্থার সাথে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার। আমি আশা করি এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। আগে বিক্রি হবে দেশের চিনি কলের উৎপাদিত চিনি। সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান খান আরও বলেন, দেশে চিনি কলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনি কলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি আরও পণ্য উৎপাদন করতে হবে। উত্তরা গণভবন বিষয়ে উপদেষ্টা বলেন, রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় উত্তরা গণভবনে একটি করে সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন গণভবনটি অবহেলিত ছিল। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। চিনিতে লাভ খুব দ্রুত আসে না, এটা তো ব্রিটিশ আমলের চিনি কলগুলি, এবং আমাদের সারা দেশের যা চাহিদা তার একটা ছোট অংশ দেশীয়ভাবে আমরা শোধ করতে পারি, আমরা হ্যান্ডেল করতে পারি। তা আমাদের সক্ষমতাটা বাড়ানো, শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানি। বেগম খালেদা জিয়ার অবস্থা বিমান ভ্রমণের মতো নয় বলে লন্ডন নিতে দেরি, জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জোবাইদা রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। ৭২-এর সংবিধান বাতিল দাবি ফরহাদ মজহারের। সামনে বড় বিপদের শঙ্কা, সমমনাদের বিশ্বাস নষ্টে সাইফুল হকের উদ্বেগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ৪টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।